আসসালামু আলাইকুম। ছাদে উঠতেছি, গ্রাম থেকে তেজপাতা আনছিলাম, সেগুলো ছাদে শুকাইতে দিব। অনেক সুন্দর ছিল, 2 দিন ঘরে ছিল, সেজন্য কালারটা কেমন হয়ে গেছে। সাথে সাথে যদি ছাদে দিয়ে দিতাম তাহলে আরো ভালো থাকতো, সুন্দর থাকতো। আজকে নিয়ে আসছি। আসলে ঈদের ছুটিতে গ্রামে যাওয়া হয়েছে, গ্রাম থেকে আইসা ঘরের অবস্থা ভালো না। আমি সব সময় কোথাও গেলে ঘর দুয়ার গুছাইয়া যাই, তারপরও 5-6 দিন না থাকলে ঘরের অবস্থা খারাপ হয়ে যায়, ধুলাবালি, দুর্গন্ধ। এই জন্য এগুলোকে আমি ছাদে দিতে পারিনি। আজকে নিয়ে আসলাম, গাছ থেকে বাইরে নিয়ে আসছিলাম। শুধু তেজপাতা না, মূলত আবার আসা হয়েছে এই যে কতগুলো মরিচের চারা লাগাবো। শুকনা মরিচ ভিজিয়ে রেখেছিলাম, একদম গাছ হয়ে গেছে। এখন এগুলো লাগাবো। আর এই যে দেখেন আমার ছাদে সবজির বাগান, মাশাআল্লাহ। এসব মিষ্টি কুমড়ো গাছ। কালকে এই যে পুঁই শাক পেরে নিয়েছি। এখানে শুধু মিষ্টি কুমড়া না, আরও অনেক রকমের গাছ লাগানো হয়েছে। মিষ্টি কুমড়ার গাছগুলো বড় হয়ে গেছে, সেজন্য সবগুলা ঢেকে গেছে। এখানে লাগাইছি মিষ্টি আলু, তারপরে এখানে পুঁই শাকের চারা আছে অনেক। এই যে এখানে আছে মরিচের গাছ, অনেক মরিচ ধরছে, এই যে কত সুন্দর। তারপর আমার এই যে আমার বেগুনের অবস্থা দেখেন, মাশাআল্লাহ, কত বেগুন ধরছে, কত ভাল লাগতেছে। এখন ভোর বলতে 5:30 বাজে, অনেক বেগুন হয়েছে, অনেক বেগুন। দেখেন কত বেগুন ধরছে আমার গাছে। সব। তারপর আমার এখানে বাঙ্গি গাছ লাগাইছি, বাঙ্গি ধরছে। তবে কি একটা দুঃখের বিষয়, এই যে বাঙ্গি, অনেক বাঙ্গি ধরে, কেন জানি বাঙ্গিগুলো বড় হয় না, মানে মরে যাইতেছে, হলুদ হলুদ হয়ে যায়, কিংবা পোকায় কাটে বাঙ্গিগুলো। আর এই যে আমার মিষ্টি কুমড়ার গাছ, এখানে আমার আরো অনেক গাছ আছে। এই যে দেখুন আমার পুঁই শাক, এই যে আগাডুগা কত সুন্দর। আর অনেক পুঁই শাক আছে এর ভিতরে, জায়গা কম, অনেক কিছু একসাথে লাগানো হয়েছে। এই যে আবার লেবু গাছ, আর এই যে করলা, এখানে আরেকটা বেগুন। আর আমার এত সুন্দর বেগুন গাছটা, এটা মরে যাইতেছে, এটা এখান থেকে সরাই ফেলাই, কারণ এটাতে পিঁপড়া ধরে গেছে। পিঁপড়ার কারণে আমার এই গাছটা মরে যাইতেছে, শুধু পিঁপড়ার কারণে। এত সুন্দর গাছটা, কতগুলা বেগুন ধরছে, পিঁপড়ার কারণে আমার গাছটা নষ্ট হয়ে যাইতেছে। আসলে এই পিঁপড়া কিভাবে নির্মূল করব, আপনারা যারা ভালো কৃষক, গাছ চর্চা করেন, আমাকে একটু পরামর্শ দিবেন, কি করলে আমি পিঁপড়া তাড়াইতে পারবো। আমার গাছটা মরে যাইতেছে, কতগুলো বেগুন ধরছে এই গাছটার মধ্যে। আমার গাছগুলো দেখেন কেমন হয়ে গেছে, বেগুনগুলো মরে যেতেছে। আপনারা যারা জানেন যে এই পিঁপড়া কি করে তাড়ানো যায়, গাছটাকে কিভাবে বাঁচাইতে পারবো, প্লিজ কমেন্টে আমাকে একটু পরামর্শ দিবেন। এখানে আরও গাছ আছে আমার, এই যে করলা লাগাইছি, অনেক করলা গাছ আছে। তারপর আপনার ধনেপাতা, আমাদের দেশে বিলাতি ধনেপাতা বলে, আপনারা কে কি বলেন এটার নাম কমেন্টে জানাবেন।
এখানে আছে একটা বোমাই মরিচ গাছ, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।